নমস্কার। গত বিষয়ে আমরা আলোচনা করেছিলাম যে কত দ্রুততার সাথে আপনাদের নিজেদের যে প্রবলেমগুলো আছে আপনারা কিছু কিছু জিনিস যদি করা যায় তাহলে কিন্তু আপনারা সাফল্য পাবেন। 2019 সাল কিন্তু অনেকের কাছে কিন্তু নতুন নতুন সুখবর আনবে। তার কারণ হলো কিছু কিছু রাশি এবং লগ্নের ক্ষেত্রে আমরা দেখেছি 2017 এবং 2018 সাল কিন্তু তাদের পক্ষে ভীষণ ক্ষতিকর, অর্থাৎ তাদের অর্থনৈতিক, শারীরিক, পারিবারিক সর্ব বিষয় কিন্তু ভীষণ খারাপ গেছে। এবার এর ফলে কিন্তু তাদের কিন্তু মানসিক পরিস্থিতি কিন্তু পুরো জিরোতে নেমে গেছে। এমত অবস্থায় 2019 সালে আপনাকে কিন্তু নতুনভাবে চিন্তা করতে হবে এবং কিছু কিছু রাশি লগ্নের ক্ষেত্রে এই 2019 সাল কিন্তু বিশেষভাবে শুভ লক্ষণ, এটা জানবেন আপনারা। কারণ একটা জিনিস জানবেন যে যদি সময় যদি আপনার সাথ না দেয়, ভাগ্য যদি শুভ না হয়, তাহলে কিন্তু কোনো কিছুতে কিন্তু আপনি সাকসেস পাবেন না। অর্থাৎ সেই সময়টা আপনাকে আগে বুঝতে হবে কোন সময়টা হচ্ছে আপনার ক্ষেত্রে শুভ। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব যে কাদের কাদের পক্ষে এই টাইমটা শুভ চলবে। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি অলোক দাস, কোথা থেকে বলছেন? জাগুলে। আচ্ছা, কার বিষয় জানবেন? আমার নিজের বিষয়ে জানবো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ একটু বলুন। আমার 1974। হ্যাঁ, ডেটটা বলুন। হ্যাঁ, তারিখটা বলুন, তারিখটা 1974 তারিখ। 1974, 18ই সেপ্টেম্বর। 18 সেপ্টেম্বর 1974, তাই তো? হ্যাঁ, আচ্ছা, টাইমটা বলুন, সময়টা বলুন, কখন হয়েছেন? হয়েছি আমি 9টা 45-এ, 9টা 45 কখন, দিনের বেলা না রাতের বেলা? দিনের বেলা। 9টা 45 এম। কোথা, আচ্ছা জাগুলিয়ে বললেন, এটা কি জাগুলিয়া মানে বারাসাত জাগুলিয়া? হ্যাঁ, বারাসাত জাগুলিয়া। 1 মিনিট। আচ্ছা, আপনার কি বুধবারে জন্ম? হ্যাঁ, হ্যাঁ। কন্যা রাশি, তুলা লগ্ন, চিত্রা মঙ্গলের নক্ষত্রে জন্ম, পায়া হচ্ছে লৌহ। প্রথমত আপনাকে আমি একটা কথা বলবো, আপনার কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে আপনি, আপনার কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গা ভালো নেই, ঠিক আছে? শরীর স্বাস্থ্যের জায়গা ভালো নেই এবং এর ফলে কিন্তু আপনি মানসিক এবং শারীরিকভাবে কিন্তু উভয় দিক থেকে অশুভ। 2017 এবং 2018 সাল আপনার কিন্তু ভালো যায়নি। আপনার মেনলি হচ্ছে আপনার শরীরের কিন্তু আপনার সুগার, থাইরয়েড বা হার্টজনিত ক্ষয় এই জায়গাগুলো কিন্তু আপনার থাকবে। এই ধরনের কোনো রোগ আপনার এসছে? হ্যাঁ, হ্যাঁ, এই জন্যই তো ইয়ে করছি। মানে এই সমস্যায় ভুগছেন, তাই তো? হ্যাঁ, এবং প্রথমত আরও একটা কথা বলবো, আপনার কিন্তু আপনার বাড়িতে কিন্তু বাস্তু দোষ আছে, বুঝতে পেরেছেন? মানে বাস্তু খারাপ, যার ফলে কিন্তু আপনার বাস্তু দোষ থাকলে আমরা সবাই জানি যে আমাদের কিন্তু মানে পরিবারের যারা যারা থাকবে তাদের মধ্যে কিন্তু ভালোবাসা বা বন্ডিং, অর্থাৎ একে অপরের মিল বা একে অপরের কথা শোনা, এটা কিন্তু সব সময় খাটবে না। এই ক্ষেত্রে কি করবে, যদি এই বাড়িতে যদি কোনো সন্তান থাকে তাদের পড়াশোনায় ব্যাঘাত হবে, তারা ভুল মাস্টারের কাছে যাবে, অর্থাৎ মাস্টারটা ঠিক হবে না। অনুরূপভাবে আপনার ক্ষেত্রে কিন্তু আপনার ভুল ডাক্তার বাছাই হবে, অর্থাৎ যে ডাক্তারের কাছে আপনি চিকিৎসা করবেন সেটা কিন্তু সঠিক না, আপনার রোগটাকে দেখবেন আরো ঝুলিয়ে রাখবে। এই ধরনের কি কোনো কিছু হয়েছে আপনার? হ্যাঁ, আমি ডাক্তার তো দেখাচ্ছি, এই ডাক্তার না ও ডাক্তার, এই করতে করতে প্রচুর টাকা আমার চলে যাচ্ছে। একদম একদম, তার কারণটা হচ্ছে আপনার বাড়িতে কিন্তু বাস্তুদোষ আছে, ঠিক আছে? চতুর্থ হাউস আপনার ড্যামেজ হয়ে বসে আছে, আপনার বাড়িতে কিন্তু বাস্তুদোষ আছে, যার ফলে কিন্তু এই সমস্যা আপনি ভুগছেন। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন। আচ্ছা, আপনার কি কোনো মানে মানে কোনো গাড়ি ছিল, কোনো গাড়ি, এবং সেটা কি মানে কোনো নষ্ট টষ্ট হয়েছে এরকম কোনো ব্যাপার আছে? গাড়ি কি আপনার ছিল, গাড়ি 4 চাকা? হ্যাঁ, একটা ওই টাটা এসি ছিল, সেটা আমার মানে সংসারের অভাবের জন্য আর কি বিক্রি করে দিতে হয়। একদম একদম, এবং সেটা কি আগে মানে 2018 সালে, মানে এর আগের বছর? এখন তো 2019 চলছে, হ্যাঁ, এটা কি হ্যাঁ, 2018, তাই তো? 2018-এ।
একদম একদম দেখুন আপনার আপনার এখানে যা চার্ট আমি দেখছি আপনার আপনার সময় কিন্তু ফেভারেবল না, 1 নম্বর। আর আপনি আমাকে একটা কথা বলুন, আপনার আপনার পাশে আপনি যেখানে থাকেন, হ্যাঁ, খুব চিন্তা করে ভেবে আমাকে বলবেন, পাশে এমন কি কোনো মহিলা থাকে যে যাদের মনে করুন মানে কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না বা অনেকদিন যাবত কোনো নিজের কোনো সন্তান নেই, এরকম কোনো মহিলা আছে আপনার বাড়ির পাশে? হ্যাঁ, বাড়ির পাশেই আছে। একদম বাড়ির পাশে আছে, তাই তো? হুম। একদম আপনার একদম ওখান থেকে কিন্তু আপনার নেগেটিভিটিটা আসছে এবং আপনার বাড়িতে কিন্তু ক্ষতি করাও আছে, কি বলেছি বুঝতে পারছেন? আচ্ছা। সেই জন্য দেখবেন গত 2 বছর ধরে কিন্তু আপনার কোনো আয় উন্নতি নেই ওই বাড়িতে। ঠিক আছে, কি বলছি? হ্যাঁ, এই জন্যই তো আপনার কাছে জানার দরকার। ঠিক আছে, আপনার কিন্তু এখানে কিন্তু খুব নেগেটিভিটি, আপনার বাড়ির কিন্তু বাস্তুদোষ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আপনার বাড়ির বাস্তুদোষ তৈরি হয়ে গেছে। এবং দেখবেন আপনি আর একটা জিনিস একটু লক্ষ্য করুন, আহ, আপনার আপনার বাড়িতে আর একটা যে জিনিস, আপনার কি জলেরও কোনো সমস্যা হচ্ছে? জল, হ্যাঁ, জলের মাঝে মাঝে সমস্যা হয়, এই জন্য তো। জলের সমস্যা হয়, তাই তো? হ্যাঁ, সমস্যা। উম, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আপনি আপনি আমাকে আরেকটা একটু কথা বলুন, আহ, আপনি কি কখনো মানে জল থেকে, হ্যাঁ, আপনি কি কখনো কোনো জল থেকে কোনো মানে বিপদ হয়েছিল আপনার, কখনো কোনো জল থেকে? আর জল থেকে বিপদ হয়েছিল মানে পুকুরে আমার মাছের কাঁটা ফুটে গেছিল, জাল বেঁধে জড়ায় ধরার সময় মাঝে ভাঙা মাঝে কাঁটা ফুটে গেছিল। আচ্ছা আচ্ছা। ওই বিপদে আমার হয়েছিল। ওই বিপদ, একদম 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 ওখান থেকে কিন্তু আপনার একটা সাংঘাতিক বিপদ হয়েছিল, তাই তো? হ্যাঁ। এবং এবং ছোটবেলায় যখন আপনি আপনি যখন আপনার ছোটবেলায়, আপনি আমাকে আরেকটা কথা বলুন, আপনি আপনি ছোটবেলায় আপনার বাবা কিন্তু আপনাকে প্রচুর ভালোবাসতো, হ্যাঁ, এবং এবং আপনার বাবার থেকে কিন্তু আপনি প্রচুর মানে অর্থকড়ি পেয়েছেন, মানে টাকা পয়সা পেয়েছেন, মানে সাহায্য পেয়েছেন, হ্যাঁ, কিন্তু সেগুলো কিন্তু পরবর্তীকালে আপনি রাখতে পারেননি। ঠিকই বলছেন, ঠিকই। শুনুন, প্রথমত একটা কথা বলি, আপনার চার্টের একটু সংস্কার করার দরকার আছে। ঠিক আছে, আপনার চার্টের সংস্কার করার দরকার আছে। আপনি ইমিডিয়েট ভালো কাউকে দেখান। ঠিক আছে, আপনি ইমিডিয়েট ভালো কাউকে দেখান, কারণ আপনার অর্থনৈতিক, শারীরিক এবং ডিউ টু বাস্তু, বুঝতে পেরেছেন? হ্যাঁ। এর জন্য কিন্তু আপনার ভালো কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ অবশ্যই নিতে হবে। আপনি ইমিডিয়েট বসে না থেকে কারোর কাছে যান। ভালো থাকুন। তো দেখুন যে আমরা দেখি যে আমাদের সাফল্যটা কিন্তু নির্ভর করে কিন্তু সর্বসাকুল্যে, অর্থাৎ আমাদের সব দিক থেকে একটা মানুষ যদি ভালো না থাকে তাহলে তার কিন্তু পুরোপুরি সাফল্য আসে না। এই ভালো থাকা মানে কিন্তু আপনার অর্থনৈতিক সুখ না, এই ভালো থাকা মানে কিন্তু আপনার পারিবারিক সুখ না, অর্থাৎ আপনার ওভারঅল চারিদিক থেকে একটা মানুষ যদি সুখী না থাকে তাহলে তার ক্ষেত্রে কিন্তু সাফল্যটা কিন্তু পুরোপুরি আসে না। এই 2019 সালে আমি দেখেছি যে যাদের যাদের দেখবেন 2018 বা 17 প্রচণ্ড হারে খারাপ গেছে, মানে যারা পুরো ভেঙে পড়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই এই যে টাইমটা আপনার 2019, এই 2019 সাল কিন্তু তাদের ক্ষেত্রে অতীব মাত্রায় শুভ, সেটা আমি বলবো। হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, সত্যি আমি বসিরহাট থেকে বিষ্ণুপদ মল্লিক কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমার নিজের বিষয়। আচ্ছা, নিজের বিষয়। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। 21/4/85। 21/4/1985। আচ্ছা, আপনার হলো এসে টাইমটা বলুন। বিকাল 4টে। বিকাল 4টে। আচ্ছা, আপনি কি বসিরহাটে হয়েছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার রবিবারে জন্ম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মেষ রাশি, কন্যা লগ্ন, ভরণী, অর্থাৎ শুক্রের নক্ষত্রে আপনার হচ্ছে জন্ম। হ্যাঁ। আচ্ছা, এবার আমি আপনাকে প্রথমত একটা কথা বলবো। দেখুন আপনার এখানে চার্ট যেটা আপনাকে শো করছে, আপনি আপনি কিন্তু আপনি আপনি হচ্ছে নিজের এলাকায় আপনি কিন্তু কখনো সাকসেস পাচ্ছেন না, অর্থাৎ আপনি জীবন, এই চার্ট অনুযায়ী আপনার দেখুন আপনার হচ্ছে আপনি জীবনের সাথে লড়াই করছেন। মানে একটা মানুষের এই চার্ট অনুযায়ী ভাগ্য যদি সাথ না দেয় তাহলে মানে ভাগ্য বিড়ম্বনা যোগ, অর্থাৎ আপনার ভাগ্য যদি আপনার সাথে যদি সঠিক ব্যবহার না করে, আপনি প্রচুর পরিশ্রম করছেন, মানুষকে অনেক উপকার করছেন, অনেক খাটছেন, তবু আপনি সাকসেস পাচ্ছেন না, অর্থাৎ আপনি জীবনে যে কাজই করছেন আপনার সফলতা আসছে না, কিন্তু আপনার মধ্যে কিন্তু অনেক গুণ আছে। ঠিক না ভুল? একদম ঠিক কথা, একদম ঠিক কথা। একদম। এবং আপনি একদম ঠিক কথা।
আচ্ছা, আপনি আপনি আপনার যা মানে মানসিকতা এখানে দেখাচ্ছে, আপনার কিন্তু পলিটিক্স, হ্যাঁ, পলিটিক্স আপনার ক্ষেত্রে এখানে শুভ, অর্থাৎ রাজনীতি, কারণ রাজনীতি সে যোগ আপনার এখানে আছে। কি বলেছি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি যদি পলিটিক্সে যান তাহলে আপনি কিন্তু সাকসেস পাবেন, কিন্তু আরেকটু আপনার সময় লাগবে। আপনি কি এমনি কোনো পলিটিক্সের সাথে যুক্ত আছেন, এমনি ছোট বড়? ওই আছে আর কি সামান্য। আছেন, পলিটিক্সের সাথে যুক্ত আছেন, তাই তো? হ্যাঁ। আপনি অবশ্যই পলিটিক্সের সাথে যুক্ত থাকবেন। কি বলেছি বুঝতে পারছেন? পার্ট টাইম, সেটা পার্ট টাইম যুক্ত আছে। সেটা পার্ট টাইম, অবশ্যই এই পার্ট টাইম থেকে আপনার কিন্তু ফুল টাইম হবে, ঠিক আছে? কিন্তু যেহেতু আপনি সাকসেস পাচ্ছেন না, সফলতা আপনার নেই, সেই জন্যই মনে হচ্ছে যে এই মানে পলিটিক্স থেকে আপনার তেমন কোনো উন্নতি হবে না, এরকম আপনার মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ একদম ঠিক কথা, হ্যাঁ। এবং আপনি আমাকে আরেকটা কথা বলুন, দেখুন এখানে আপনার দেখাচ্ছে আপনার লগ্নপতি বুধ সপ্তমে, বুঝতে পেরেছেন? এবং আপনার নিচস্থ হয়ে বসে আছে মিনে। এবং আপনি একটা জিনিস দেখবেন, আপনার কিন্তু মানে এই গলা থেকে মাথার মধ্যে, ঠিক আছে, এই গলা থেকে মাথার মধ্যে আপনার 14 বছরের মধ্যে কিন্তু আপনার কোনো একটা মানে অপারেশন বা কোনো একটা মানে এই ধরনের একটা অপারেশন জাতীয় কোনো কিছু হওয়া উচিত 14 বছরের মধ্যে। হ্যাঁ এরকম কোনো কিছু মানে এসছে আপনার জীবনে? হ্যাঁ হ্যাঁ এসছে। কি এসছে? আমার গলায় একটা টিউমার হয়েছিল, সেটা অপারেশন করতে হয়েছিল। একদম 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 একদম, তাহলে দেখুন স্বাস্থ্যটা কত বড় অথেন্টিক। এবং আপনি আমাকে আরেকটা কথা বলুন, দেখুন আপনার মধ্যে কিন্তু একটা জিনিস খুব দেখা যাচ্ছে, আপনার মধ্যে কিন্তু প্রচুর দয়া, অর্থাৎ আপনি মানুষকে প্রচণ্ড হারে হেল্প করেন, মানে কেউ কোনো আপদে বিপদে পড়লে আপনি কিন্তু পাশে থাকার চেষ্টা করেন। কি বলি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। কারণ আপনার শনির জায়গাটা খুব স্ট্রং এবং আপনি মানে মনে প্রাণে খুব সৎ। কিন্তু সৎ মানুষের ক্ষেত্রে সত্যি কথা বলতে এখনকার যা যুগ, তা আপনার আপনার মানে মানসিকতা এমন যে আপনি নিজে না খেয়ে লোককে খাওয়াতে পারলে আপনি যেন শান্তি পান, এরকম একটা টেন্ডেন্সি আপনার মধ্যে। হ্যাঁ আছে। এবং আপনি অনেক মানুষকে টাকা পয়সা ধারও দেবেন, বাট সেই টাকা পয়সা আপনি ওখান থেকে ফেরত পাবেন না। হ্যাঁ এখন বর্তমানে অনেক লোকের কাছে পাবো, সব ধার দিয়েছি। কিন্তু টাকা পয়সা দিচ্ছে না, মানে অনেকে ধার দিয়েছেন, তাই তো? আমি দয়া করে বলবো আপনি কাউকে টাকা ধার দেবেন না। কি বলছি বুঝতে পারছেন? আপনি কোনো টাকা ধার দেবেন না। এবং আপনি আমাকে আরেকটা কথা বলুন, আপনার এখানে যেটা দেখাচ্ছে আপনার নামে, আপনার কিন্তু মানে এই যে মানে এই যে ঘের অর্থাৎ জলকার টাইপের মাছের ব্যবসা, মাছ চাষ আপনার ক্ষেত্রে শুভ এই চার্টের অনুযায়ী। আচ্ছা। আপনি কি কোনো মাছ চাষ করা বা ঘেরের সাথে এরকম কোনো যুক্ত আছেন? বা আপনার কি এরকম কোনো সম্পত্তি আছে আপনার? মানে সম্পত্তি আছে, কিন্তু আমি মাছ চাষের সঙ্গে বর্তমানে যুক্ত নেই। মানে আমার নিজস্ব ঘেরি আছে, কিন্তু লোকে করে সে ঘেরি। আচ্ছা, এক সেকেন্ড, একদম একদম একদম, মানে আপনার আছে কিন্তু এখন লোকে করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কি কখনো নিজে করেছিলেন ওই এটাই জল কাটে, নাকি আগাগোড়াই আপনার মানে লোকে চাষ করছে ওইটাই? লোকে চাষ করছে। একদম, শুনুন একটা কথা বলি প্রথমত, আপনি এটা চেষ্টা করবেন, আপনি এই 2019 এপ্রিলের পরে, বুঝতে পারলেন কি বললাম? হ্যাঁ 2019 এপ্রিলের পরে লোকের থেকে ওই জলকারে আপনি নিজে মাছ ছাড়ুন, আপনি আবার ফুলে ফেপে উঠবেন, আপনার জীবনের সাফল্য কিন্তু ধরা দেবে। কি বলি বুঝতে পেরেছেন? আপনার এই চার্টে কিন্তু চন্দ্র কিন্তু মোস্ট স্ট্রং। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক এবং চন্দ্র কিন্তু আমাদের জলের কারক, বুঝতে পেরেছেন? হ্যাঁ সেই জন্য দেখবেন আপনি কিন্তু আবার কিন্তু মাছ চাষ করতে পারবেন, ওখানে আপনার মাছ চাষ হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আপনি আবার এই এপ্রিলে লোকের থেকে নিয়ে আপনি নিজে করবেন। এবং আপনি আমাকে আরও একটু কথা বলুন, আচ্ছা আপনি আপনি তো অনেক জায়গায় ঘুরেছেন, কারণ ঘোরার আপনার প্রচুর যোগ এখানে, হ্যাঁ আমি ঘুরেছি। প্রচুর জায়গায় ঘুরেছেন, তাই তো? হ্যাঁ মানে অনেক স্টেটে কি গেছেন? অনেক স্টেট, হ্যাঁ গিয়েছি। অনেক স্টেটে আপনি গেছেন। আচ্ছা, এবং আপনি আমাকে একটা কথা বলুন, আপনি আপনার এক সেকেন্ড, আপনার ছোটবেলায়, বুঝতে পারছেন, হ্যালো, হ্যাঁ আপনার ছোটবেলায় আপনার ছোটবেলায় কিন্তু আপনার বাবা, বুঝতে পেরেছেন, আপনার ছোটবেলায় আপনার বাবা মানে আপনার বাবা কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসতো, হ্যাঁ। এবং আপনার আপনার জন্মদিনে, বুঝতে পেরেছেন, হ্যাঁ। আপনার কি জন্মদিন পালন করা হতো? না তেমনভাবে পালন করা হতো না। মানে সেইভাবে পালন করা হতো না, তাই তো? হ্যাঁ এবং দেখবেন আপনার বাবা কিন্তু চেয়েছিল আপনার জন্মদিন পালন করতে, কিন্তু সেইভাবে কিন্তু আপনার পালন করা হয়নি, তাই তো? হ্যাঁ 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 বাবা চেয়েছিল। বাবা চেয়েছিল, তাই তো? হ্যাঁ আপনারা কথা বলুন, আপনার বাড়িতে, বুঝতে পেরেছেন, আপনার বাড়িতে কোনো বয়োজ্যেষ্ঠ মানে আপনার মা বাবা ছাড়া কোনো মানে কাকিমা জেঠিমা পিসিমা এই ধরনের কোনো কেউ আছে বাড়িতে? হ্যাঁ আছে।
কে আছে? আমার জেঠিমা আছে। একদম একদম কিছু মনে করবেন না, সরি টু সে, কিন্তু আমার বলতে হচ্ছে অন মিডিয়ায় আপনার বাড়িতে কিন্তু অনেক মানে মানে আছে। আপনারা কিন্তু তার থেকে কিন্তু একটু সাবধান, বি কেয়ারফুল, ঠিক আছে? কারণ আপনার সাফল্যে কিন্তু আপনার জেঠিমা কিন্তু মানে একদম কিন্তু না, সে ছোটবেলা থেকে এটাকে আপনি ফলো ধরতে পেরেছেন কখনো, মানে বুঝতে পেরেছেন এরকম কোনো ব্যাপার? না, আমি ওই ওই বিষয়টা তো ওইভাবে খেয়াল করি না এখন। আমার লাইফিং সেই হিসেবে আপনার কাছে একটু পরামর্শ নেব বলে আমাকে ফোন করা। একদম একদম, শুনুন একটা কথা বলি, আপনার আপনার এই যে চার্ট অনুযায়ী আপনাকে ওই জেঠিমা থেকে একটু সাবধানে থাকতে হবে, কি বলি বুঝতে পেরেছেন? আরো আরো আমি যে বিষয়ে আপনাকে বলবো, আপনার এই যে চার্ট অনুযায়ী আপনি আমাকে আরেকটা কথা বলুন, আপনার বাড়ির ঈশান কোণে, ঠিক আছে? আপনার বাড়ির ঈশান কোণে কি টয়লেট আছে? টয়লেট মানে যে টয়লেট, আছে আছে। ঈশান কোণে টয়লেট আছে, তাই তো? একদম, কারণ এখানে আপনার বাড়ির বাস্তু দোষও আছে। প্রথমত আমি একটা কথা বলবো, এখানে অনুযায়ী সত্যি কথা বলতে আপনার বাড়ির ঈশান কোণ থেকে টয়লেটটা সরাতে হবে। যদি টয়লেট না সরাতে চান তাহলে সেক্ষেত্রেও প্রতিকার করা যায়, সেক্ষেত্রে অপশান আছে। এবং এই জায়গাটা যতক্ষণ আপনি যখন না সরাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনার প্রপার কিন্তু রেমেডিটা হবে না, কি বলি বুঝতে পেরেছেন? এবং আপনার সাকসেসটা কিন্তু হচ্ছে না। এবং আরেকটা আমাকে একটু কথা বলুন, আপনার বাড়িতে গত 1 বছরের মধ্যে কোনো বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ মারা গেছে গত 1 বছরের মধ্যে? হ্যাঁ, গিয়েছে। কে মারা গেছে? আমার ঠাকুমা। আপনার ঠাকুমা মারা গেছে। তাহলে দেখুন, খুব ভালো করে বুঝুন, বাস্তু দোষের কারণে কত কিছু হতে পারে, বুঝতে পেরেছেন? হ্যাঁ বাড়ির বাস্তু দোষ খারাপ থাকলে কিন্তু তাদের সাকসেসটা আটকে যায়। আপনার বাড়ির ঈশান কোণে টয়লেটের জন্য কিন্তু আপনি আপনার নিজের সাফল্য পাচ্ছেন না কেরিয়ারে, ঠিক আছে? কি বললাম? তবে এপ্রিল থেকে আপনার ভাগ্যের কিন্তু একটু ক্রমোন্নতি হবে। আপনি আপনার এই চার্ট অনুযায়ী আপনি যদি কোনো মাছ চাষ, কোনো মাছ রিলেটেডের সাথে যদি যুক্ত থাকেন, মাছ চাষ করা, ঠিক আছে? হ্যাঁ আপনি যদি মাছ মনে করেন এক জায়গা থেকে আরেক জায়গায় যদি মানে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে শুভ, সেক্ষেত্রে আপনি বিশাল প্রফিটেবল করবেন। 2 নম্বর কথা হচ্ছে, আপনাকে আপনি যদি কাউকে যদি পড়ান, হ্যাঁ অর্থাৎ শিক্ষকতা আপনার ক্ষেত্রে মানে অতীব মাত্রায় শুভ। 3 নম্বর কথা হচ্ছে, আপনি যদি পলিটিক্সের সাথে আপনি যুক্ত আছেন বলছেন পার্ট টাইম, তাই তো? হ্যাঁ হ্যালো, আচ্ছা তাহলে কি আপনি মানে আপনি কি করেন? আপনি কোনো শিক্ষকতার সাথে যুক্ত আছেন, মানে পড়ানো শিক্ষকতা? হ্যাঁ হ্যাঁ, পড়ানোর সঙ্গে যুক্ত আছি। মানে আপনি পড়ান, তাই তো? হ্যাঁ একদম একদম, আপনি সঠিক ওই দিয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আপনি সঠিক পথ দিয়ে যাচ্ছেন, আপনি যে পেশায় আছেন একদম কারেক্ট। আপনার সাকসেস এতদিন হচ্ছিল না, আপনি দয়া করে ঈশান কোণ থেকে টয়লেটটাকে একটু সরানোর চেষ্টা করুন। আর যে কাজটা আপনি একটু করবেন কাইন্ডলি, সেটা হলো আপনি বাড়ির বাস্তুদোষটা একটু কাউকে দিয়ে দেখিয়ে নিন, আপনার এই সমস্যা থাকবে না। এপ্রিল থেকে আপনার গোল্ডেন টাইম আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আসা শুরু করবে, ঠিক আছে? কিন্তু যতক্ষণ আপনি এই প্রতি মানে এর একটা মেরামতি কোনো কিছু না করবেন, ততক্ষণ কিন্তু আপনি পুরো মাত্রায় আপনার শুভ ফল আপনি ভোগ করতে পারবেন না। হলো? হ্যাঁ ভালো থাকুন। তো দেখুন, আমরা একটা জিনিস দেখেছি এখানে, যে আমাদের সাফল্য আমরা কিন্তু অনেক সময় কিন্তু আমাদের নিজেদের জন্য যদি আটকে যাই, যদি বলেন কেমন, মনে করুন আপনার মাথার উপরে এখন সূর্য কিন্তু এখন উদয় হবে বেলা 12টা বা বেলা 11টার সময়, কিন্তু আপনি যদি ওখানে যদি একটা যদি ছাতা ধরে থাকেন অল টাইম, তাহলে কিন্তু সেই আলো কিন্তু আপনার মানে মাথার উপরে থাকবে না। দ্যাট মিনস সাফল্য আমাদের কিন্তু থাকে, গোল্ডেন টাইম ভালো সময় কোনো কিছু করার ইচ্ছা আমাদের মধ্যে থাকে, কিন্তু আমাদের নেগেটিভিটির জন্যে, আমাদের মাইনাস গ্রহের জন্যে, আমাদের বাস্তুদোষের কারণে আমাদের কিন্তু সাফল্যটা পুরোপুরি পাই না। এবং তার ফলে কিন্তু আমরা লোককে কিন্তু দোষ দিই। অর্থাৎ আগে আপনাকে জানতে হবে আপনার চার্টটা নিয়ে, যে চার্ট কি বলছে। চার্ট যদি সঠিক কিছু বলে তাহলে কিন্তু আপনার সাফল্য কিন্তু অবধারিত। এবার আমি যে বিষয়ে আলোচনা করছিলাম, যে এই বছর কাদের কাদের ক্ষেত্রে শুভ, এই বছর কিন্তু মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে অতীব মাত্রায় শুভ, মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে অতীব মাত্রায় শুভ, বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে তেমন কিন্তু একটা শুভ নয়, এটা জেনে রাখবেন। কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে প্রচন্ড হারে শুভ, সিংহ রাশির ক্ষেত্রেও শুভ আছে, এবং তুলা রাশির ক্ষেত্রে শুভ। কিন্তু বৃশ্চিক ধনু মকর এখনো ওরা এই 3টে রাশি লগ্নের উপরে কিন্তু এখনো কিন্তু শনির সাড়ে সাথে যেহেতু প্রভাব আছে, সেই জন্য কিন্তু তাদের কিন্তু মানে শারীরিক অর্থনৈতিক মানসিক পারিবারিক এই সুখগুলো কিন্তু তারা কিন্তু অতীব মাত্রায় পাবে না, তাদের কিছুটা বিঘ্ন ঘটবে। অর্থাৎ আগে আপনাকে জানতে হবে যে চার্টের পজিশন কি, সেই চার্ট যদি ঠিক ঠিক বলে, ঠিক ঠিক যদি থাকে, তাহলে কিন্তু আমরা সেইভাবে কাজ করতে পারি।
2019-এর ক্ষেত্রে যাদের মনে রাখবেন যে আপনাদের মানে কোনোভাবে আপনাদের সাফল্য আসছে না, আপনারা অনেক চেষ্টা করছেন, মানে অনেক কিছু করছেন, যদি এই ক্ষেত্রে যদি সাফল্য না আসে, তাহলে যেটা আপনি করবেন, কোনো মঙ্গলবার দেখে আপনি 9টা মঙ্গলবার গঙ্গায় গিয়ে যে কোনো তিনটি ফল আপনি বিসর্জন দেবেন, অর্থাৎ মা গঙ্গাকে দান করবেন। গঙ্গাকে দান করার পর আপনি দক্ষিণেশ্বরে এই কাজটা করবেন এবং আসার পরে আপনি ওখানে দক্ষিণেশ্বরের মায়ের কাছে পুজো দেবেন আপনার মনস্কামনা জানিয়ে, আপনার বাধার কথা জানিয়ে একটা সাদা কাগজে লাল কালি দিয়ে আপনি আপনার বাধার কথাটা লিখবেন। আপনি কি সমস্যায় ভোগ করছেন, কি সমস্যায় আসছেন, আপনি যে পূজার উপকরণ দেবেন তার সাথে ওই কাগজটা আপনি যুক্ত করবেন। এভাবে আপনি 9টা মঙ্গলবার করবেন, আপনি দেখবেন আপনার সমস্যা কিন্তু 9টা মঙ্গলবারের পর থেকে, এভাবে যদি আপনি 4টে মঙ্গলবার মিন্স 4 টিউসডে যদি আপনি পালন করেন, আপনি দেখবেন আপনার সমস্যা কিন্তু ডে বাই ডে কিন্তু কাটতে বাধ্য। তার কারণ হচ্ছে এটা কিন্তু একটা বিশেষ ভাইটাল পরীক্ষিত টিপস। এই টিপসের মাধ্যমে কিন্তু আজকে প্রচুর মানুষ উপকৃত। অর্থাৎ যাদের দেখছেন যে সাফল্যের ক্ষেত্রে বাধা, অনেক চেষ্টা করছেন কিন্তু ভাগ্য আপনার ক্ষেত্রে সাথ দিচ্ছে না, তাদের জন্য এইটা। এবং আর একটু কথা বলবো যে যাদের দেখবেন যে বিয়ে হচ্ছে না, অর্থাৎ বিয়ে অনেকদিন থেকে আটকে গেছে, দেখবেন আমরা দেখেছি অনেক ক্লায়েন্ট আমাদের কাছে চোখের জল ফেলে যে তাদের মানে বয়সটা অতীব মাত্রায় বেড়ে গেছে, বয়সটা অনেকটা হয়ে গেছে, মা বাবা ভীষণভাবে চিন্তিত, বা আপনার সন্তান দেখা যাচ্ছে কোনো একটা মানে কারুর সাথে কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত, সেই জন্য হয়তো সে বিয়ে করতে চাইছে না, কিন্তু তার এদিকে বয়স হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যাদের ক্ষেত্রে বয়স হয়ে গেছে কিন্তু সে বিয়ে করতে চাইছে পাত্র বা পাত্রী, তারা যেটা করবেন, কোনো মানুষের যাদের নতুন বিয়ে হচ্ছে তাদের যে গায়ে হলুদ দেয়, ওই হলুদ একটু যাদের আপনার সন্তান বা ছেলে বা মেয়ে, অর্থাৎ আপনার যাদের বিয়ে আপনি দিতে চাইছেন কিন্তু দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না, ওই হলুদ একটু ওদেরকে মাখাবেন। ওই হলুদটা কোথায় মাখাবেন, ওই হলুদটা ডান দিক এবং বাঁ দিকে আপনি মাখাবেন। এটা মাখাবেন কবে, আপনি ওখান থেকে নেবেন, কিন্তু মাখাবেন হচ্ছে আপনি 3টে বৃহস্পতিবার দিনকে মাখিয়ে ওই হলুদটা আপনি কোনো নদী বা গঙ্গায় যেখানে জোয়ার ভাটা হচ্ছে আপনি সেখানে ফেলে দিন, এবং সেটাও একটা বৃহস্পতিবার দিনকে করবেন। এটা করার ফলে দেখবেন তার যে নেগেটিভিটি ছিল, তার যে অশুভ প্রক্রিয়া ছিল বা অশুভ জিনিস, যার ফলে তার বিবাহটা বিলম্ব হচ্ছে বা বিয়েটা আটকে গেছে, দেখবেন এটা আস্তে আস্তে কিন্তু কেটে যাবে, কাটবেই। এটা আপনারা করবেন। আর একটা যে জিনিস বলবো, যাদের দেখবেন যে মানে অন্যের কাছে, আপনারা হয়তো দেখা যাচ্ছে যে অন্যের কাছে প্রচুর টাকা আটকে গেছে, আপনি অনেক কষ্ট করেও সেই টাকা পাচ্ছেন না। আমরা এরকম দেখেছি, প্রচুর ক্লায়েন্ট এরকম অভিযোগ করেন যে দাদা আমার কেউ 5 লাখ টাকা, কেউ 10 লাখ টাকা, কেউ 4 লাখ টাকা এইভাবে ধার নিয়েছে, বাট সেই টাকা চাইলেও এখন একটা ঝগড়ার সম্পর্ক, একটা তিক্ততার সম্পর্ক কিন্তু তৈরি হয়ে গেছে। কোনো না কোনোভাবেই তারা কিন্তু টাকাটা ঝুলিয়েই রাখছে, অর্থাৎ সে তার প্রাপ্য যে টাকাটা সে দিয়েছে সেই টাকাটা কিন্তু সে পাচ্ছে না। যাদের এইরকম সমস্যা বা যে টাকাটা আপনি পাচ্ছেন না, তারা কি করবেন, কোনো শনিবার দিনকে যিনি আপনার টাকাটা দিচ্ছেন না তার নাম লিখবেন, এবং নাম লেখার পরে তার নিজের মায়ের নাম এবং গোত্র লিখবেন। লেখার পরে এইভাবে আপনি ওই একটা কাগজে, সাদা কাগজে লাল কালি দিয়ে আপনি 21 বার লিখবেন। 21 বার লিখে রাত 12টা থেকে 12:30টার মধ্যে একটু দূরবর্তী, অর্থাৎ আপনি যেখানে থাকেন তার থেকে অন্তত মিনিমাম 100 মিটার দূরে গিয়ে পশ্চিম দিকে আপনি ওটাকে পুঁতে দেবেন। ওটাকে 3টে মানে পেরেক দিয়ে, ছোট পেরেক দিয়ে আপনি মাটিতে পুঁতে দেবেন। পুঁতে দেওয়ার পরে আপনি পিছন দিকে ফিরে একদম তাকাবেন না। এবার আপনি ওখান থেকে বাড়ির দিকে রওনা হবেন। এটা যদি আপনি